নতুন রয়েছেন, আমি আবারও বলি, যারা নতুন রয়েছেন একদম নতুন, তারা এদিক দিয়ে গাম দিবেন না, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। যদি তারা এদিক দিয়ে গাম দেন তাহলে কিন্তু ডিসপ্লে নষ্ট করে ফেলবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডিসপ্লে লাগানোর সঠিক প্রসেস, এবং আপনি যদি এইভাবে ডিসপ্লে লাগান তাহলে আশা করি কোনো ডিসপ্লেই নষ্ট হবে না। তো দেখেন, আমি কিন্তু একটা মোবাইল ফোন নিয়েছি। এটা হলো ভিভো মোবাইল ফোন, vivo Y12A মডেল। তো এই মোবাইল ফোনের আমি ডিসপ্লে লাগাবো। তো আমি এখানে ডিসপ্লে লাগানোর সময় যে সিস্টেমটা আপনাদেরকে দেখাবো, তো আপনারা চাইলে এই সিস্টেমেই প্রত্যেকটা ফোনের ভিতরে ডিসপ্লে লাগাতে পারবেন। তো ডিসপ্লে লাগানোর আগে আপনি যখন মার্কেট থেকে ডিসপ্লে কিনে নিয়ে আসবেন একদম নতুন, সর্বপ্রথম আপনি কাজ করবেন, ডিসপ্লেটা আগে ভালোভাবে চেক করে নেবেন। চেক করার প্রসেসটা কীরকম আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমি মোবাইল ফোনের লকটা আগে খুলে নেই। তো দেখেন, মোবাইল ফোনের আমি কিন্তু লকটা খুলে নিয়েছি। নেওয়ার পর আমি এইখানে কল রেডে যাব, যে ডায়াল প্যাডটা রয়েছে এখানে দেখেন, এই যে কিপ্যাড লেখা আছে, আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 স্টার 0 হ্যাচ। তো আমরা এগুলো আগে দেখবো, দেখার পর দেখবো যে এগুলো কি সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো মোটামুটি দেখলাম যে না, এখানে সঠিকভাবে কাজ করতেছে। তারপর আমরা এখান থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর এবার এটা হলো ফাইনাল পরীক্ষা। এখানে আমরা একটা অ্যাপস ক্লিক করে ধরবো, খেয়াল করেন। তো আমি একটু ক্লিয়ার করে দেই। এই যে এরকম চাপ দিয়ে আপনারা ধরবেন, ধরার পর এটাকে এরকম ভাবে ঘোরাবেন, দেখবেন যে আমার চতুর সাইডে যায় কিনা। তো দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে আমাদের মনে হচ্ছে এইদিকে একটু কম কাজ করতেছে। তো আমরা ভালো করে আগে চেক করে নিই। না, ঠিক আছে, দেখেন ওকে আছে। আমাদের ডিসপ্লেটা কিন্তু ওকে আছে। যেদিকে যদি আমাদের যদি এদিকে না কাজ করতো তাহলে কিন্তু এই অ্যাপসটা এই জায়গায় যে আটকে যেত বা এরকম, দেখেন এই যে এরকম হইতো। এখানে যাওয়ার পর এই যে এইখানেই এটা থেকে যেত। তো আমরা যেহেতু এটা চতুর সাইডে ঘুরাই দেখলাম, না সব জায়গায় মোটামুটি কাজ করতেছে, এখন এটা ওকে আছে। তো আমরা এটা এইখানেই রেখে দিলাম। দেওয়ার পরে এবার আমরা মোবাইল ফোনটিকে বন্ধ করে নিব। মোবাইল ফোনটিকে এই দেখেন বন্ধ করে নিব। ওকে, আমাদের মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে। আপনারা যখন নতুন মার্কেট থেকে ডিসপ্লে নিয়ে আসবেন, সর্বপ্রথম এই চেকটা করবেন। চেক ছাড়া ডিসপ্লে কখনোই লাগাবেন না। তো প্রথম যে আমাদের কাজটি সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই মোবাইল ফোনের যে ডিসপ্লেটা রয়েছে এটা বডির ভিতরে লাগাবো। তো কিভাবে লাগাতে হয়, কোন সিস্টেমে লাগালে ডিসপ্লে নষ্ট হবে না। আমরা অনেকেই আছি যে ডিসপ্লে লাগানোর পর দেখি যে ডিসপ্লে আর কিছু আসতেছে না, বা ডিসপ্লেতে এরকম লম্বা লম্বা র্যাক র্যাক চলে আসছে। তো চলুন আমরা দেখি যে এটা লাগানোর প্রসেসটা কেমন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই এই টিকটিকে কাজে লাগাবেন, এভাবে আপনারা ডিসপ্লে লাগাবেন। তো এবার আমরা এইখান থেকে ডিসপ্লেটা খুলে ফেলি। ওকে, খোলার পর এই যে ডিসপ্লে যে এই পেপারগুলো রয়েছে আপনারা দেখেন, এই যে এখানে কিন্তু একটা পলি রয়েছে, এটাকে আমরা উঠিয়ে দিব। এই যে, তারপর এখানে যে পেপার রয়েছে এটাকে আমরা উঠিয়ে দিই, উঠিয়ে দিলাম। আচ্ছা, এটাকে উঠানো যাবে কিনা দেখি। হ্যাঁ, এটাকে আমরা উঠিয়ে ফেলি। ওকে, তারপর আমরা এই ডিসপ্লের ভিতরে গাম দিব। এই বডির ভিতরে আমরা এই যে এরকম যে আঠা থাকে, দেখেন এটা দিয়ে আমরা ডিসপ্লে লাগাই। এটা বিভিন্ন রকমের পাওয়া যায়, আপনার মন মতো যেটা আপনার মনে চাই সেটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে বডির এইখানে গাম দিব আগে। তো এই বডির উপর গাম দেওয়ার কিছু প্রসেস রয়েছে। তো এখানে আমাদের কিন্তু এই যে এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট দুইটা সিদ্ধি দেখা যাইতেছে। এটা হলো আমাদের সেন্সরের লাইন। আমরা এইখানে গাম দেব না, জাস্ট আমরা গাম দেওয়া শুরু করবো এইখান থেকে পুরা ফুল বডি গাম দিব। আবার এইখান থেকে আমরা দেখেন এইখানে কোনো কি সেন্সর নাই বা এরকম কিন্তু নাই, দেখেন এইখান থেকে আমরা গাম দেওয়া শুরু করবো এইখান থেকে। তো চলুন আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি আপনাদেরকে গাম দিয়ে দেখাই। তো দেখেন, এই যে আমরা এইখান থেকে, আপনি চাইলে হালকা করে এইখানেও দিতে পারেন।
ওকে, এইখান থেকে হালকা একটু আমরা বেশি করে দিব। এখানে আরেকটা কথা বলি, দেখেন আমি কিন্তু বডিটাকে আগে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, দেখেন লক্ষ্য করেন, ফুল বডি কিন্তু সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি। তো আপনারাও কিন্তু আগে ক্লিন করে নেবেন, ক্লিন করা নেওয়ার পর মার্কেট থেকে নতুন ডিসপ্লে নিয়ে আসবেন, তারপর আগে চেক করবেন সুন্দরভাবে। চেক করার পর যদি আপনার কাছে মনে হয় যে না ডিসপ্লেটা আমার ওকে আছে, তারপরে আপনি লাগাবেন। চলুন আমরা গাম দিই। তো এখান থেকে আমরা গাম দেওয়া শুরু করবো, এই যে এই জায়গা থেকে, কথা বুঝতে পারছেন? এই যে আমরা এখান থেকে গাম দিব। তো আপনি যদি এগুলা ডিসপ্লে লাগান, আমি যেভাবে দেখাইতেছি, আপনি যদি এইভাবে 5টা 10টা ডিসপ্লে লাগান, তাহলে অটোমেটিকলি আপনি বুঝে যাবেন যে আমাকে কিভাবে কাজ করতে হবে। বা আমি আপনাকে এখানে একটা ট্রিক দেখাইতেছি, আপনি এখান থেকে আরো 10টা ট্রিক অটোমেটিকলি শিখে যাবেন। আপনি যখন এই কাজটা এইভাবে করবেন, করতে করতে আপনি বুঝে যাবেন যে আপনি আরো অন্যভাবে চাইলে এই কাজটা করতে পারবেন। তো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই এরকম ভাবেই লাগাবেন। আর যারা অনেক দিন যাবত ডিসপ্লে লাগান তারা তো জানেনই অনেকভাবেই এই ডিসপ্লেগুলো লাগানো যায়। আচ্ছা, এইখানে গাম দিতে গেলে আমাদের একটু সাবধান হতে হবে। দেখেন আমাদের কিন্তু এই দেখেন ডিসপ্লের এই যে এই রেবন রয়েছে, এখান থেকে এই পর্যন্ত আমরা কি করি, যারা নতুন রয়েছি তারা গাম দিব না। যারা একদমই নতুন তারা আমরা এই যে একটু এইখান থেকে এইখান পর্যন্ত আমরা বডির এইখানে আমরা খেয়াল করি। তো দেখেন মনে হয়তো এই যে এইখান থেকে এই যে এই দেখেন এইখানে হালকা কিন্তু একটা কিরকম জানি আছে, এই যে এইখান থেকে আমরা এই যে এইখান পর্যন্ত এতটুকুর ভিতরে আমরা কি করব না, গাম দেব না। যারা একদমই নতুন তাদের জন্য এটা। আর যারা পুরাতন রয়েছেন তারা গাম দিতে পারেন। তো আমি এখানে গাম দিয়ে দেই, তবে এখানে গাম দেবো একদম চিকন করে। এখানে যেরকম করে দিয়েছি এরকম করে দেবো না, দেখেন এইখানে হালকা একদম চিকন করে গাম দিব আমরা। ওকে, আমাদের গাম দেওয়া শেষ। দেখেন এখানে কিন্তু আমি একদম চিকন করে গাম দিছি, লক্ষ্য করেন। আর এই দিক দিয়ে দেখেন অনেক মোটা করে গাম দিছি। তো আমাদের গাম দেওয়া শেষ, এখন আমরা ডিসপ্লেটা বসাবো। ডিসপ্লে বসানোর জন্য আমরা এই বডিটাকে এরকম ভাবে নেব। দেখেন এই পিছনের দিকটা কিন্তু আমার এই দিকে আছে, নেওয়ার পর এটাকে আমরা এইভাবে রাখবো। দেখেন আমি কিন্তু এর ভিতরে যত ধরনের স্টিকার আছে সব কিন্তু উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা এরকম করে বসানোর পর এই যে এখান থেকে এই দিকে আমরা চাপ দিব, চাপ দেওয়ার পর সুন্দরভাবে এরকম করে বসাই দিব। বসাই দেওয়ার পর এই যে এরকম ফর্ম কিন্তু আপনাদের এই ডিসপ্লের সাথে থাকে, এরকম ফর্ম থাকে, এর উপরে রাখবো আমরা। ওকে, রাখার পর এখন আমরা একটু চেক করি যে আমরা যে ডিসপ্লেটা লাগালাম এটা ওকে আছে কিনা। আমরা লাগানো শেষ, তবে আপনি এইখানে আরো একটা কাজ করতে পারেন, সেটা হলো যে দেখেন এই যে এইগুলো যে রয়েছে নীল কালার, এগুলো আপনারা উঠিয়ে দিবেন। দেখো তারপর এরকম করে লাগিয়ে দিবেন। ওকে, আমাদের সুন্দরভাবে এটা লেগে গেছে। এবার আমরা চেক করি। আচ্ছা, আমরা রাবারগুলো একটু মেরে নেই। তো যারা নতুন রয়েছেন তারা এভাবে রাবার মারবেন আমি যেভাবে দেখাইতেছি, কারণ এই ভিডিওটা শুধু নতুনদের জন্য, যারা একদমই ডিসপ্লে লাগাইতে পারে না, ডিসপ্লে লাগাইতে গেলে ভেঙে ফেলেন তাদের জন্য। তো দেখেন এইরকম করে ধরে এই যে জাস্ট 2 প্যাচ দিবেন,
যারা নতুন তারা 2 পেজ দেবেন, আর যারা পুরাতন আছেন তারা চাইলে 3 পেজ দিতে পারেন। তবে আমি এখানে 2 পেজ ইউজ করি। দেখেন এই যে ডাইরেক্ট নতুন রাবার, আপনি জাস্ট এরকম লম্বা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এখানে আপনি 2 পেজ দিবেন। এখানে আমি আরেকটা দিয়ে দিই। ওকে, আমার এই 3টা রাবারই যথেষ্ট। তো খারাপাই চাইলে দিতে পারেন, তো ওগুলা দেওয়ার প্রয়োজন নাই, কারণ অনেক সময় ওগুলা দেওয়ার পর আপনি এই দিক দিয়ে এরকম করে র্যাক চলে আসে। ওকে, এবার আমরা চালু করি ফোনটা। আচ্ছা, আমার এখানে একটু গাম পড়ছে। ওকে, দেখেন আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু ডিসপ্লে এখন পর্যন্ত ওকে আছে। তো আমরা ফোনটি চালু হোক, সম্পূর্ণ চালু হোক, চালু হওয়ার পর দেখবো যে টাচ আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, দেখেন ডিসপ্লেটা কিন্তু সুন্দরভাবে চালু হয়ে গেছে। এবার আমরা দেখি, হ্যাঁ আমাদের ফোনটি সম্পূর্ণ কাজ করতেছে। এখন আমরা আগে যেভাবে চেক করছি আবার সেম ভাবে সেম প্রসেসে এখানে কি করব, চেক করব। যে এখানে লোডিং নিচ্ছে, আবার কল রেডিপিতে যাই আমরা। এখানে ক্লিক করি, 1 2 3 4 5 6 7 8 9 স্টার 0 হ্যাশ। ওকে, আমাদের ওকে আছে। তারপর আমরা এখানে একটু দৌড়ি, তারপর দেখেন এখানে রাবারের জন্য আর কি সম্পূর্ণ চেক করা যাইতেছে না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ কি আছে, এখন ওকে আছে। তো আমি এইগুলা যেহেতু আমি ব্যাকশেল এগুলা পরে লাগাবো, যার কারণে কিন্তু রাবার এখনই মেরে রেখে দিয়েছি। তো যারা কাস্টমারকে সাথে সাথে দিয়ে দেবেন তারা একদম সম্পূর্ণ ফিটিং করে তারপরে এই রাবারগুলো লাগাবেন। তো আমার যেহেতু এটা কাস্টমার পরে নেবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে মনে হয়তো কাস্টমার আসবে, যার কারণে আমি আপাতত এই অবস্থায় রেখে দিব। যখন কাস্টমার আসবে তখন এই রাবারগুলো খুলে আমি আবার নতুন করে ফিটিং করে দিয়ে দিব। আর যারা কাস্টমার আপনার সামনে দাঁড়িয়ে আছে বা পাশে যে ব্যাকশেল আছে, পিছনে যে কভার আছে, একদম ফিটিং করে ফেলায় তারপরে এই রাবারগুলো মেরে দিবেন। তো আশা করি এইভাবে যদি কেউ ডিসপ্লে লাগান তাহলে কোনোভাবেই সমস্যা হবে না। আর যারা নতুন রয়েছেন, আমি আবারও বলি, যারা নতুন রয়েছেন একদম নতুন, তারা এদিক দিয়ে গাম দিবেন না, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। যদি তারা এদিক দিয়ে গাম দেন তাহলে কিন্তু ডিসপ্লে নষ্ট করে ফেলবেন। আর যারা পুরাতন রয়েছেন তারা তো গাম দিতে দিতে একটা জিনিস বুঝে গেছেন যে কতটুকু গাম এই দিকে দিতে হবে। যারা একদমই নতুন তারা চাইলে এইখান থেকে এইখান পর্যন্ত যেদিকে আমাদের র্যাবন থাকে এই র্যাবনটুকু আপাতত গাম দিবেন না। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।